হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে একটি ব্যাপার শেয়ার করব, যা হচ্ছে 2022 কিংবা 21, 20 বা 20, 19 মানে এর পূর্বেও যারা এনআইডি কার্ডের জন্য ছবি তুলেছিল, তারা কিভাবে খুব সহজে অনলাইন থেকে তোমাদের অনলাইন কৃত আইডি কার্ডটি বের করতে পারো, সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমি দীর্ঘ 4 বছর যাবত এই কম্পিউটার বিজনেসে সাথে জড়িত আছি। আমি আসলে বুঝতে পারি যে এটা বের করতে গেলে সবার কি সমস্যাটা হয়, কেন তোমরা বের করতে পারো না, কি ধরনের প্রবলেম হয়। আশা করি আজকে ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, অনলাইন কৃত ভোটার আইডি কার্ডটি বের করার জন্য শুরুতে আমাদের একটি ব্রাউজারের প্রয়োজন হবে। এটি তোমাদের মোবাইল দিয়ে করতে পারো, আর যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার দিয়ে করতে পারো, অ্যাজ ইউ উইশ। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানে সার্চ বারে লিখব NID ঠিক আছে। তো NID লেখার পর আমরা গুগলের প্রথমে যে ওয়েবসাইটটি দেখব সেখানে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে NID অনলাইন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। তো আমরা সেই অপশনে প্রবেশ করব। এখানে যাদের অ্যাকাউন্ট নেই, মানে তুমি ছবি তুলেছ আইডি কার্ডের জন্য, পর তোমাকে অবশ্যই একটি স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপ নাম্বার দিয়ে যারা প্রথম অবস্থায় তোমাদের আইডি কার্ডটি বের করতে যাচ্ছ, তাদের জন্য রেজিস্টার করুন এই অপশনে যেতে হবে। এবং যারা এখনো আইডি কার্ড করোনি, মানে তুমি নতুন আইডি কার্ড নিবন্ধন করতে চাচ্ছ, তাদের জন্য আবেদন করণে যেতে হবে। তো এই আবেদন কিভাবে করতে হয়, কিভাবে করতে হবে, সেটা কি কি প্রয়োজন হবে, সেটা আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে তোমাদেরকে বলে দিব। যেহেতু আজকে আমরা এনআইডি কার্ড অনলাইন থেকে বের করব, সেহেতু রেজিস্টার করুন এখানে ক্লিক করব। এখানে তোমাদের ভোটার স্লিপ কার্ডের একদম উপরে ডান কোনায় দেখবে একটি নাম্বার লিখে আছে, সেই নাম্বারটি এখানে প্রবেশ করব। যাদের ভোটার স্লিপ কার্ডে 14 কিংবা 15 দিয়ে শুরু হয়েছে, তারা অবশ্যই স্লিপ নাম্বার লেখার পূর্বে NIDFN লিখে নেবেন। NIDFN লেখার পর আপনার স্লিপ নাম্বারটি এখানে উঠাবেন, কোনো স্পেস ছাড়া। আর যাদের 14 কিংবা 15 সিরিয়ালের পূর্বের সিরিয়ালে রয়েছেন, তারা শুধুই আপনাদের নাম্বারটি উঠাবেন, এখানে কোনো NIDFN লিখতে হবে না আপনাদের। আমি আবারও বলছি, যাদের স্লিপ নাম্বারের প্রথমে 15 কিংবা 14 দিয়ে শুরু হয়েছে, তারা NIDFN লিখে আপনাদের স্লিপ নাম্বারটি লিখবেন। আর যাদের 15 এবং 14 সিরিয়াল নাম্বারটি নেই, মানে এর পূর্বে আপনারা ছবি তুলেছেন, তাদের NIDFN লেখার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। আমরা অনেক সময় দেখি যে যারা নতুন আছেন 14-15 সিরিয়ালের, তারা যখন আপনার ফর্ম নাম্বারটি দেওয়ার পর জন্ম তারিখ দিয়ে সার্চ করেন, তখন উপরে লেখা আসে যে আপনার NID নাম্বার ভুল, NID জন্ম তারিখ ভুল। এটার মেইন রিজন হচ্ছে এটাই। সো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি যার NID বের করব তার জন্ম তারিখ দিয়ে দিলাম, এবং তারপর এখানে আপনার মাস দিবেন, আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন, তারপর এখানে ইয়ার, মানে আপনি যে বছর জন্মগ্রহণ করেছেন। তারপর নিচে একটি ক্যাপচা থাকবে, ক্যাপচাটি ভালো করে লক্ষ্য করে ছোট হাতের বড় হাতের অক্ষর দেখে লিখে নেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার বিভাগ নির্বাচন করবেন। আপনি যে জেলা জন্মগ্রহণ করেছেন, যে জেলায় ভোটার আইডি করেছেন, সেই জেলার যে বিভাগে অবস্থিত সেই বিভাগটি দিয়ে দিবেন। তারপর আপনার জেলা, তারপর উপজেলা, তারপর নিচেও সেম, উপরে যা দিবেন তাই। এখানে কথা আছে, কেউ যদি বর্তমান ঠিকানা এক জায়গায় দেন এবং আপনার স্থায়ী ঠিকানা অন্য জায়গায় দেন, তাহলে আপনি আপনার ভোটার আইডি কার্ড করার সময় যে ঠিকানা দিয়েছিলেন সেভাবে দিতে হবে। যদি অন্য যেটা আইডি কার্ড করার সময় দিয়েছেন সেটা যদি না দিয়ে অন্য ঠিকানা দেন, তাহলে 1, 2, 3 বার ট্রাই করার পর আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। ওনার একটি নাম্বার শো করতেছে, উনি হয়তো এটি ভোটার আইডি কার্ড যখন করেছিল তখন নাম্বারটি দিয়েছিল। তো যদি আপনার কাছে এই নাম্বারটি থাকে, আপনার ফোনে লাগানো থাকে, তাহলে বার্তা পাঠানে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে মোবাইল পরিবর্তন করবেন। তো এখানে ওনার এই সিমটি নাম্বারটি ওনার সাথে আছে, সেহেতু আমি বার্তা পাঠানে ক্লিক করলাম। তারপর এখানে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সে নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন।
দিয়ে বহালে ক্লিক করবেন। ওটিপি কোডটি অবশ্যই 6 সংখ্যার হবে। তারপর এখানের ব্যাপারটি হচ্ছে আপনার অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে। তো অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে আপনারা এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পর প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নেবেন। যদি আপনারা মোবাইল থেকে কাজটি করেন তাহলে এখান থেকে সরাসরি আপনাদেরকে এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে। আর যদি আপনারা কম্পিউটার থেকে করেন তাহলে এনআইডি ওয়ালেট ডাউনলোড করে এনআইডি ওয়ালেট থেকে এই কিউআরটি স্ক্যান করে নিতে হবে। তো এখানে আমার মোবাইলে আমি এনআইডি ওয়ালেট ওপেন করে কম্পিউটারের স্ক্রিন থেকে এটি স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পর যদি আপনার নিজের এনআইডি বের করেন তাহলে আপনি সেলফি দিয়ে কাজটি করবেন। আর যদি আপনার কাস্টমার কিংবা অন্য কাউকে বের করে দেন, শুরুতে আপনি যার আইডি কার্ডটি বের করতেছেন তার মুখের সোজাসুজি বরাবর ফোনটা রাখবেন। তারপর ওকে বলবেন একটু বাম দিকে ঘোরার জন্য এবং একটু ডান দিকে ঘোরার জন্য। তো বাম ডান করার পর অটোমেটিকলি এই অ্যাপটি তার নির্দিষ্ট প্রয়োজনীয় ছবি নিয়ে নিবে এবং নেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবে অটোমেটিক। তো বের হয়ে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে অটোমেটিক কাজ করবে। এখানে কোনো ক্লিক করার বা কোনো কিছু রিফ্রেশ করার আপনাদের কোনো প্রয়োজন নেই। যদি রিফ্রেশ করেন বা কোথাও ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদেরকে বের করে দিতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে পুনরায় আবার নতুন থেকে কাজটি করে আসতে হবে। সো এখানে কারো কোনো ক্লিক করার দরকার নাই, কোনো রিফ্রেশ করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর অটোমেটিক পেজটি আমার এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আমি আমার কাস্টমারের সকল ইনফরমেশন দেখতে পাচ্ছি, ওনার ছবি, ওনার ঠিকানা, সবকিছু। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আমার প্রয়োজনীয় ফাইলে এনআইডি কার্ডের কপিটি ডাউনলোড করে নিব। তো এখানে বিস্তারিত প্রোফাইলে ঢুকলে দেখতে পারবেন আপনার নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, সকল কিছু এখানে দেওয়া আছে। আমি আশা করি এখন আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি আপনি না বুঝে থাকেন, যে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোথাও ভুল করেন কিংবা কোনো সমস্যায় পড়েন, অবশ্যই কমেন্ট করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি কোথাও বুঝতে ভুল হয় তাহলে পুনরায় আবার দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। আমি সকল কিছু ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আর আমি এখন থেকে সবসময় এই চ্যানেলে এরকম অনেক অজানা বা নতুন নতুন ব্যাপার নিয়ে ভিডিও বানাবো এবং সবাইকে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।